হ্যালো এভরিওয়ান, বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে শাহরিয়ার হাসান চাঁদ। আপনারা আছেন আমার সাথে। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার স্ক্রিনে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আজ কাকে নিয়ে কথা বলবো। ভিউয়ার্স, আজ কথা বলবো নায়িকা মৌসুমীর জীবন কাহিনী নিয়ে। ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স, আর দেরি কেন, তাহলে চলুন আমরা ফুল ভিডিওতে চলে যাই। হ্যালো ভিউয়ার্স, নায়িকা মৌসুমী, তিনি খুলনার একজন মেয়ে। তিনি 1989 সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তার প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামত, নায়ক সালমান শাহর সাথে। এই সিনেমার মাধ্যমে মৌসুমী সিনেমা জগতে পা রাখেন। এর আগে মৌসুমী কিছু টিভি চ্যানেলে অনুষ্ঠানে কাজ করতেন। এর পর থেকেই মৌসুমী এই সিনেমা করার পর মৌসুমীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তখনকার সময়ে সুপারস্টার নায়ক সালমান শাহর সঙ্গে কিয়ামত থেকে কিয়ামত মুভিটি করে মৌসুমী অনেক দর্শক জনপ্রিয়তা পেয়েছিল এবং মৌসুমী দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। ভিউয়ার্স, মৌসুমীর হাইট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি, ওজন হচ্ছে 82 কেজি। মৌসুমীর গায়ের রং হচ্ছে ফর্সা। মৌসুমীর চুল লম্বা। মৌসুমীর চোখের জ্যোতি অনেক ভালো। সো হ্যালো ভিউয়ার্স, মৌসুমী যখন এই মুভিটি কিয়ামত থেকে কিয়ামত মুভিটি করেন, তখন এই মৌসুমীর এত দর্শক জনপ্রিয়তা বেড়ে যায় যা কল্পনার বাইরে। এক কথায় মৌসুমী বাংলাদেশের যুবকদের এবং মৌসুমী বাংলাদেশের ছেলেদের মনে জায়গা করে নিয়েছিলেন এবং ধরতে গেলে মৌসুমী বাংলাদেশের দর্শকদের একজন ক্রাশ ছিলেন। সো ভিউয়ার্স, মৌসুমীর এমন অভিনয় দেখে আপনি কি তার ক্রাশ হয়ে গিয়েছিলেন? যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স, মৌসুমীর কে ভালোবাসে না, মৌসুমীর কে পছন্দ করে না এমন যুবক বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আপনারা হয়তো অনেকেই জানেন যে মৌসুমী যুবকদের, ছেলেদের এবং সব পুরুষের ক্রাশ বর্তমানে মৌসুমী। সো ভিউয়ার্স, কিয়ামত থেকে কিয়ামত মুভিটি করার পর মৌসুমী একের পর এক মুভি বাংলাদেশের দর্শকদের উপহার দিয়ে যান। এর পরপর থেকে মৌসুমী অনেক সিনেমা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি সিনেমা হচ্ছে মৌসুমীর ও সাথীরে, যেখানে মৌসুমী একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন এবং এই মুভিটি মৌসুমীর অনেক দর্শক জনপ্রিয়তা পায় এবং খুব সুন্দর ছিল এই মুভিটি। তারপর একের পর এক ফেরদৌসের সঙ্গে, শাকিব খানের সঙ্গে তুই যদি আমার হইতে রে, এই মুভিটিরও মৌসুমীর অনেক দর্শক জনপ্রিয়তায়। তারপর রিয়াজের সাথে, ফেরদৌসের সাথে, শাকিব খানের সাথে, মান্নার সাথে, আমিন খানের সাথে, এরপর একের পর এক এরকম নায়কদের সাথে মৌসুমীর সিনেমা করেন এবং সেগুলো দর্শক জনপ্রিয়তা পায়। এর মধ্যে মান্নার সাথে মৌসুমীর অনেকগুলো সিনেমা দর্শক জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাটি হচ্ছে রুস্তম। এই রুস্তম সিনেমার মাধ্যমে মৌসুমী অনেক দর্শক জনপ্রিয়তা পেয়ে গেছে। এই সিনেমা অনেক হিট হয়েছিল। মৌসুমীর রুস্তম সিনেমাটি যখন সিনেমা হলে লেগেছিল তখন দর্শকরা জায়গা দিতে পারেনি। এক কথায় অসাধারণ মন মুগ্ধকর একটি সিনেমা ছিল রুস্তম। এই সিনেমাটিতে মৌসুমীর সঙ্গে কাজ করেছিলেন নায়ক মান্না। মৌসুমী যতগুলো সিনেমা করেছেন তার সবগুলোই সুপার ডুপার হিট হয়েছিল। এরপর একের পর এক মৌসুমী আমিন খানের সঙ্গে একটি মুভি করেছিলেন। সেই মুভিটির নাম হচ্ছে, অনেক সুন্দর একটি মুভি ছিলেন, মুভিটির নাম হচ্ছে উত্তেজিত। এই মুভিটিতে মৌসুমী আমিন খানের সঙ্গে কাজ করেছিলেন এবং এই মুভিটিও অনেক সুপার ডুপার হিট হয়েছে। মৌসুমীর অভিনয় এক কথায় অসাধারণ ছিল।
সো ভিউয়ার্স, আপনারা কোন কোন মৌসুমীর মুভি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো ভিউয়ার্স, এরপর এখন আসি আমরা মৌসুমীর জীবন লাইফ পার্টনার সম্পর্কে। মৌসুমী একের পর এক ছবি করতে করতে, সিনেমা করতে করতে নায়ক ওমর সানির প্রেমে পড়ে যান, ওমর সানির ব্যক্তিত্বের প্রেমে পড়ে যান। তারপরেই মৌসুমী সিদ্ধান্ত নেন যে ওমর সানিকে বিয়ে করবেন। সো ভিউয়ার্স, তারপর মৌসুমী সেই সিদ্ধান্তকে বাস্তবে পরিণত করেন এবং শেষ পর্যায়ে গিয়ে মৌসুমী ওমর সানিকে বিয়ে করেন এবং লাইফ পার্টনার হিসেবে বেছে নেন এবং জীবনসঙ্গী হিসেবে ওমর সানিকে বেছে নেন। মৌসুমী ওমর সানির দাম্পত্য জীবনে বিবাহ হওয়ার প্রায় 11 বছর হয়ে গেল। তাদের একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান রয়েছে। মৌসুমী ওমর সানি বেশ সুখেই জীবনযাপন করতেছে। বন্ধুরা, আপনারা হয়তো মৌসুমীর একটি অজানা কাহিনী জানেন না, সেই কাহিনীটি আজ আমি বলতেছি। মৌসুমী একটি ইন্টারভিউতে বলেছিলেন ওমর সানিকে নিয়ে যে সানি আসলে খুবই ভালো একজন মানুষ। সে যতই ভিলেনের চরিত্রে অভিনয় করুক না কেন, সানি আসলেই খুবই ভালো একজন মানুষ। আমি সানির ভেতরে ব্যক্তিত্ববোধ দেখতে পেয়েছি, আমি সানির ভেতরে দায়িত্ববোধ দেখতে পেরেছি, আমি সানির ভেতরে অনেক ভালো মানুষের পরিচয় পেয়ে গেছি। সেই জন্যই আমি সানিকে আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। বন্ধুরা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মৌসুমী এই কথাগুলো বলেছিলেন। আপনারা যারা জানেন না তারা অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে এই কথাগুলো জেনে গেলেন। বন্ধুরা, মৌসুমী কিন্তু অভিনয়ে এবং অনেক সুপার ডুপার সিনেমা হিট দিয়েছিলেন, যেগুলো ছিল এক কথায় অসাধারণ। মৌসুমীর সিনেমা মানেই কিন্তু দর্শক জনপ্রিয়তা। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন মৌসুমী বাংলাদেশের সব নায়কের সঙ্গেই সিনেমা করেছেন। মৌসুমীর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুপার ডুপার হিট করেছিল মৌসুমীর অভিনীত সিনেমাগুলো। তার মধ্যে বেশি হিট করেছিল মৌসুমীর এ জীবন তোমার আমার, পৃথিবী কেন টাকার গোলাম, তুমি স্বপ্ন তুমি প্রেম। এই মুভিগুলো কিন্তু বন্ধুরা মৌসুমীর অনেক দর্শক জনপ্রিয়তা পেয়ে গেছিল। বন্ধুরা, আপনারা যারা মৌসুমীকে ভালোবাসেন এবং মৌসুমীর সিনেমা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শুধু ভিডিওটি লাইক করলেই হবে না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা, আপনারা মৌসুমীর কি ভক্ত? তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। বন্ধুরা, এবার আসে মৌসুমীর ছেলে মেয়ের সম্পর্কে। বন্ধুরা, মৌসুমীর একটি মেয়ে আছে, সেই মেয়েটি ক্লাস 10-এ পড়ালেখা করেন, দেখতে কিছুটা ওমর সানির মতো হয়েছেন। এবং বন্ধুরা, মৌসুমীর একটি ছেলে সন্তান আছেন, সে আমেরিকায় লেখাপড়া করেন, বন্ধুরা, সাংবাদিক যখন মৌসুমীকে বলেছিলেন যে আপু আপনি আবার কখন সিনেমায় ফিরবেন, বন্ধুরা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মৌসুমী বলেছিলেন যে আমি যদি ভালো কোনো কাজ পাই অবশ্যই সিনেমাতে আবার ব্যাক করব। তবে এখন স্বামী ছেলে সন্তান নিয়ে আমি খুবই ব্যস্ত জীবন পার করতেছি, বাট এখন এই সিনেমায় ফেরার তেমন কোনো আগ্রহ নেই। বন্ধুরা, আপনারা একটি খবর জানেন না, সেই খবরটি আমি আপনাদেরকে আবারও দিচ্ছি মৌসুমীর ছেলের সম্পর্কে। বন্ধুরা, মৌসুমীর ছেলের কিন্তু বিয়ে হয়ে গিয়েছে, তাই যারা আমাদের বাংলাদেশের তরুণীরা আছেন মৌসুমী ছেলেকে পছন্দ করতেন তারা অবশ্যই এই বিষয়টি জেনে আপনাদের পছন্দ করার জায়গাটি কিন্তু অবশ্যই কি আর বলবো, যেটা সত্য যা সত্য আমি কিন্তু তাই বলে দিয়েছি। বন্ধুরা, এই কিছুদিন আগে মৌসুমীর ছেলের অনেক ধুমধাম করে তাদের পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। বন্ধুরা, আপনারা যারা যারা জানেন না তারা অবশ্যই জেনে গেলেন। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকের মৌসুমীর সম্পর্কে ভিডিওগুলো জেনে? বন্ধুরা, মৌসুমীর ছেলে বিয়ে হয়ে গিয়েছে, আপনারা এই খবরটি যারা জানেন না আমি এবং আমার এই ভিডিওর মাধ্যমে আজ আপনারা জেনে গেলেন। বন্ধুরা, মৌসুমীর ছেলে বর্তমানে এখন আমেরিকায় আছেন, তিনি লেখাপড়া শেষ করতেছেন। বর্তমানে লেখাপড়া শেষ করে তিনি ভালো জায়গায় চাকরি নেবেন, সেই জন্য তিনি লেখাপড়া করতেছেন। বন্ধুরা, বর্তমানে মৌসুমী সানি দম্পতি তারা দুজনেই বাংলাদেশে আছেন, তারা খুব শীঘ্রই হয়তো আমেরিকায় সেটেল হবেন। একটি ভিডিওর মাধ্যমে মৌসুমী বন্ধুরা এইগুলো কথা বলেছিলেন। বন্ধুরা, মৌসুমীর জীবন কাহিনীর সব সম্পর্কে আমি সব কিছু বলে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা যারা মৌসুমীকে ভালোবাসেন, মৌসুমীর সিনেমাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং যারা নতুন আছেন এই ভিডিওর মাধ্যমে মৌসুমী সম্পর্কে কিছুই জানেন না, তারা অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে মৌসুমী সম্পর্কে জেনে গেলেন। ধন্যবাদ।